মানালা পড়ে। স্ত্রীদের সাথে কি ভালো আচরণ। মা আয়েশাকে বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা সালাম দেন তো? কথা বলেন। পিছনের এরা দেয় না, কই দেই না, দিতামও না। দেন না ইনশাআল্লাহ বলেন। আজকে যেই সালাম দিবেন আগে কি করবেন? যেই বলবেন আসসালামু আলাইকুম। স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন। আমি তো সব সময় বলি, স্ত্রীর রান্নার প্রশংসা করেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন, স্ত্রীর গুণাবলীর প্রশংসা করেন, তার যেটা ভালো লাগে এপ্রিসিয়েট করেন। রাজি আছেন? এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে। তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে, সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম, ঘটনা কি? জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমারে, আজকে কোনো নতুন মতলব টতলব আছে নাকি? তো যাই হোক, সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে, স্বামীও খাচ্ছে, খায় আর মিটি মিটি হাসে। তো স্ত্রী বলে, এই রাত বাজে 1:30, ওয়াজ শুনে আসছো, ভালো কথা, হাসো কেন একা একা? কি হয়েছে, হাসো কেন? তো স্বামী ওই যে হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে, রান্নার প্রশংসা। তো সে শুরু করছে, সে বলতেছে, শোনো, হাসতেছে এর কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই। প্রশংসা করতে শুরু করছে। তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। সে বলে, কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাসায়, ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি, আমি রান্না টান্না চুলাই করি নাই। তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে? খাও, জন্মের খাও, আর রান্ধুম না। তো এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগতে পারে। তো আসুন আমরা আমাদের ফ্যামিলি গুলোরে জান্নাতি ফ্যামিলি বানাই। আমরা কি চাই না আমাদের ফ্যামিলিও জান্নাতি ফ্যামিলি হোক? বিশ্বনবী মা আয়েশাকে আগে সালাম দিতেন, আগে আগে সালাম দিয়ে দিতেন। মা আয়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে গোসল করতেন। সুবহানাল্লাহ পড়েন। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা আয়েশা হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এগুলো নাই আমাদের মধ্যে। আসুন আমরা ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বানাই। রাজি আছেন? সালাম দিবেন তো সবাই? আল্লাহ তুমি তো নারীদের সাথে কোমল আচরণ করবেন, তাদের প্রশংসা করবেন, আগে আগে সালাম দিবেন। মা আয়েশা বলতেন, আমি বিশ্বনবীকে অনেক চেষ্টা করেছি আগে সালাম দেয়া, কিন্তু একদিনও পারিনি। দরজার অনেক দূরে থাকতে বিশ্বনবী আওয়াজ করে পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। আজকে থেকে স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? নাকি মনে মনে কোন হেতি না আরে দিবাই কিলে দিও না? সেও দিবে, আপনিও দিবেন। আগে আগে যে সালাম দেয় তাদের ঘরটারে জান্নাতের টুকরা বানায় দেয় কে? স্ত্রীর কাজের প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তার রান্নার প্রশংসা করবেন, খুঁজে খুঁজে তার প্রশংসা করা যায় কোন জায়গায়। এগুলো করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? একটু আকল খাটিয়ে দেখেন, আপনার স্ত্রীর প্রশংসা যদি আপনি না করেন, আরেক লোক করলে ভালো লাগবে? আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, কিন্তু পাশের ঘরের এক লোক বলল, ভাবি আপনি হেভি সুইট। আপনি কি সুইট মানে সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল লেডি, ভাবি আপনি অনেক সুন্দরী। ভেজাল আছে না নাই? আপনি একদিনও বললেন না ভাবি, আপনি একদিনও স্ত্রীকে বললেন না যে তুমি সুন্দরী, কিন্তু আপনার ছোট ভাই যদি বলে ভাবি তুমি অনেক সুন্দরী, ভেজাল আছে না নাই? এর জন্য নিজের স্ত্রীর প্রশংসা নিজেই করবেন। আমরা এগুলো করতে চাই না। এই ছোটখাটো ম্যাটার গুলোই আমাদের সংসারটারে আনন্দ ঘন করতে পারে। স্ত্রীকে প্রতিদিন একবার করে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি সব জায়গায় প্রমোট করি যে আপনারা স্ত্রীকে ভালোবাসুন, প্রাণ খুলে ভালোবাসুন। বোনদেরকেও বলি প্রতিদিন হাজবেন্ডকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কথা বলেন, কি বলবেন? বিয়ে যারা করস নাই তোরা কইস না আবার, তাহলে আবার ভেজাল লেগে যায়। যারা বিয়ে করেছেন তারা কি বলবেন? আই লাভ ইউ। স্ত্রীকে বলবেন যে তুমি সুন্দরী, তুমি গুণ